তবে দুরূদ শরীফ পড়ার কিছু বিধান আছে, শুধু ফজিলত শুনলে হবে না, বিধান মতে পালন করলে ফজিলত। মুসলমানের জীবনে দুরূদ শরীফ পড়া 4 প্রকার। এই কথাগুলি জানা, মনে রাখা এবং জীবনে বাস্তবায়ন করা দরকার। সমস্ত মুসলমানের জীবনে দুরূদ শরীফ পড়া 4 প্রকার। 1 প্রকার ফরজ, 1 প্রকার ওয়াজিব, 1 প্রকার সুন্নত, আর 1 প্রকার মুস্তাহাব। বুঝে থাকলে একটু দয়া করে বলুন দুরূদ শরীফ কত প্রকার? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর মুস্তাহাব। প্রত্যেক মুসলমানের জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আর অবসর থাকা অবস্থায় যতবার নবীর নাম শুনবে ততবারই দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কোনো দিনই কাজে ব্যস্ত থাকলে একবার ওয়াজিব। ওয়াজ শুনতে বসলে, ওয়াজ করতে বসলে, এই ওয়াজ একটা দিনই কাজ। এখানে বসার পর থেকে উঠার পূর্ব পর্যন্ত যতবারই নবীর নাম নেওয়া হোক একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। বুঝে থাকলে বলুন কোন সভা সমিতিতে ওয়াজ শোনার জন্য, তাফসীর শোনার জন্য বসলে যতবারই নবীর নাম বলা হোক দুরূদ শরীফ পড়া কতবার ওয়াজিব? একবার। তার কারণ কি? তার কারণ হলো নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব আর ওয়াজ শোনা ফরজ। কোনটা বড়? ওয়াজিব বড় না ফরজ বড়? ফরজ বড়। এই জন্য একবার দুরূদ শরীফ পড়ে ওয়াজিব আদায় করো, আর বাকি সময় ওয়াজ শুনে ফরজ আদায় করো। এই জন্য ফরজের জন্য সবটুকু সময় দেওয়া হয়েছে, আর ওয়াজিব আদায় করার জন্য বসার পর থেকে উঠার আগ পর্যন্ত একবার দুরূদ শরীফ পড়ার বিধান দিয়েছে। যারা জানে না, বুঝে না, জানতে চায়ও না, বুঝাইলেও বুঝতে চায় না, এরা ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে পড়তে ওয়াজের সময় খাইয়া বালায়। কিসের জন্য কি বিসর্জন দিল? ওয়াজিবের জন্য ফরজ বিসর্জন দিল। কিসের জন্য কি ছাড়লো? ওয়াজিবের জন্য ফরজ ছাড়লো। এরা জানে না ওয়াজ শোনাও ফরজ, ওয়াজ করাও ফরজ। ওয়াজ করা ফরজে কিফায়া। কিছু আলেমে ওয়াজ করলে সমস্ত আলিমের পক্ষ থেকে ফরজ আদায় হয়, কিন্তু ওয়াজ শোনা ফরজে আইন। যে ওয়াজ শুনবে তার মনের মধ্যে গুনাহ ছেড়ে দেওয়ার আগ্রহ জাগবে, তার মনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়ার আগ্রহ জাগবে। যে শুনবে না সে তার এই সুফল পাবে না। খানা খাওয়ার মতো, যেভাবে একজনে খাইলে আরেকজনের পেট ভরে না, কি বলেন? একজনে খাইলে আরেকজনের পেট ভরে, যেমন ভাবে একজনে খাইলে আরেকজনের পেট ভরে না, তেমনি ভাবে একজনে ওয়াজ শুনলে আরেকজনের উপকার হয় না। এই জন্য ওয়াজ শোনা ফরজে আইন। এই ফরজে আইন থেকে বঞ্চিত করে শ্রোতাদেরকে ঘন্টার পর ঘন্টা দুরুদের নামে কবিতা গাইয়া মাহফিল শেষ করে দেওয়া হয়। এটা অবুধ লোকের কাজ, বুদ্ধিমান লোকের কাজ নয়। রাসূল বলেন, যেই ব্যক্তি আমার নাম শুনে দুরূদ শরীফ পড়ল না, তার জন্য জিবরিল ফেরেশতা বদদুয়া করেছেন, তুমি অপদস্থ হও, আমি আমিন বলেছি। বলেন বিধান ছাড়া না বিধান মতো? মাহফিলে দুরূদ পড়ার বিধান কি? কতবার? কি ওয়াজিব? একবার ওয়াজিব। আর প্রত্যেক নামাজের শেষ বৈঠকে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নত। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নত। এই 3 প্রকার দুরূদ শরীফ ছাড়া
আর যত জায়গায় দুরূদ শরীফ পড়ার বিধান আছে শরীয়তে সবটাই মুস্তাহাব, সবটাই মুস্তাহাব। যেমন মুনাজাতের আগে পরে দুরূদ শরীফ পড়ার বিধান আছে। ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? মুস্তাহাব। নামাজ আজানের শেষে, আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়ার বিধান আছে শরীয়তে। ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ার বিধান নাই শরীয়তে। যেমন ভাবে নামাজের শুরুতে দুরূদ পড়ার বিধান নাই, পড়লে হবে বিধান, তেমনি ভাবে আজানের আগে দুরূদ পড়ার বিধান নাই, পড়লে হবে বিধান। গায়ের জোরে বিদাত করলে ইচ্ছা মতো করো, কবর গেলে টের পাইবা গায়ের জোরে বিদাত করার ফল কত ভয়ানক। কেউ যদি বলে হাদিস শরীফে রাসূল বলেছেন যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন, তার 10টা গুনাহ মাফ করে দেবেন, তার 10টা মর্যাদা বাড়িয়ে দেবেন। এই ফজিলত শুনে কেউ যদি মনে করে এত বড় ফজিলতের দুরূদ শুধুমাত্র নামাজের শেষে পড়ব কেন, নামাজের শুরুতেও একবার পড়ে নেই, বলেন তার দুরূদ সুন্নাত না বেদাত? ঠিক তেমনি ভাবে আজান শেষ করার পরে দুরূদ শরীফ পড়ার বিধান আছে শরীয়তে। আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়ার বিধান শরীয়তে নাই, পড়লে হবে বিদাত। ফতোয়ায়ে শামিতে লেখা আছে ওয়াজের ফাঁকে ফাঁকে শ্রোতাদেরকে নিয়ে বক্তা সুরের তালে তালে ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়া বিদআত। ওয়াজের ফাঁকে ফাঁকে শ্রোতাদেরকে নিয়ে বক্তা তালে তালে তাল মিলাইয়া দুরূদ শরীফ পড়া বিদআত। কোন কিতাবে লেখা আছে? ফতোয়ায়ে শামিতে লেখা আছে। কাজেই আমার নামে দুরূদ না পড়লে জিবরিল ফেরেশতা তার প্রতি বদদুয়া করেছেন, আমি আমিন বলেছি। এটা কি ওয়াজের ফাঁকে ফাঁকে তালে তালে পড়বার লাগি? ওয়াজের সময় বাদ দিয়া সারা সময় দুরূদ পড়ার জন্য না বিধান মতো? এই জন্য বলেছিলাম বিধান মতো। শরীয়ত যেভাবে যে কাজের বিধান দিয়েছে সেই কাজ সেইভাবে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম কারণ জিজ্ঞাসা করলেন। রাসূল বলেন জিবরিল ফেরেশতা 3 দল মানুষের জন্য বদদুয়া করেছেন, এই জন্য আমি 3 বার আমিন বলেছি। একদল মানুষ যারা মা বাবাকে পেয়েও তাদের সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারল না, আর একদল যারা বিধান মতো দুরূদ শরীফ পড়ল না, না বিধান ছাড়া বিধান মতো দুরূদ শরীফ পড়ল না।